আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুন্দর পোস্টার ডিজাইন ব্রেকডাউন করব। সো এটা হচ্ছে একটা এআই এর সাথে কম্বিনেশন করে আমরা একটা সুন্দর কনসেপ্ট ডিজাইন করেছি। সো এটা প্রপারলি আমরা এ টু জেড ব্রেকডাউন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে একটা ডিজাইন আসলে কিভাবে করতে হয়। সো কথা না বলে চলুন সরাসরি চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে। অ্যান্ড ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাপটপ স্ক্রিনে অলরেডি কিন্তু আমরা একটা পোস্টার ডিজাইন বের করে রেখেছি। সো এটা আমি অনেক দিন আগে, প্রায় মাসখানেক আগে এই ডিজাইনটা করেছি। মাসখানেক না, এই মাসের মধ্যে আমরা ডিজাইনটা করেছি, জুন মাসের শুরুর দিক দিয়ে। সো প্রথমে যদি আমি আমার লেয়ারের শুরুর দিকে যাই ডিজাইনের, সরি এখানে তো লেয়ার না, লেয়ারটা হচ্ছে এখানে। সো এখানে যদি যাই, তো আমরা যদি একটু একটা ফার্স্ট 1 মিনিট আমি এখান থেকে লেয়ারগুলো আগে একটু অফ করে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমি একটু এখান থেকে লেয়ারগুলো একটু অফ করে নিচ্ছি জাস্ট। অ্যান্ড আপনাদের যদি একটু স্টেপ বাই স্টেপ বোঝাই, তাহলে জিনিসটা আপনাদের করতে সুবিধা হবে অ্যান্ড আপনারা বুঝতেও পারবেন খুব ইজিলি। তো আচ্ছা, এখানে 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 এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের। আচ্ছা, এখানে যে ডুডলসগুলো এগুলো মনে অফ করতে আমি ভুলে গেছি। আচ্ছা, আরও কোথাও কি আছে লেয়ার? আচ্ছা, এই লেয়ারটা অফ ছিল না। আচ্ছা, এখানে যদি আপনারা দেখেন, এই হচ্ছে আমাদের ইমেজটা। অ্যান্ড আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের যে ডিজাইন কনসেপ্টটা, এখানে হচ্ছে মেইনলি আমরা কামব্যাক রিলেটেড একটা পোস্টার ডিজাইন করতে নিয়েছিলাম। তো সেই সুবাদে কিন্তু আপনাদের আমরা এই কনসেপ্টটা নিয়ে এখানে কাজ করছি। এখানে যেহেতু কারিগরি পাঠশালার আমাদের যে ব্র্যান্ড কালার আছে বা লোগোর যে কালার আছে, কালার প্যালেট থেকে কিন্তু আমরা মেইনলি এখানে দুইটা কালার ইউজ করছি। একটা দেখতে পাচ্ছেন যে একটা গোল্ডেন কালার, আর একটা হচ্ছে বেগুনি কালার বা ভায়োলেট কালার। সো এই দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু আমরা টোটাল ডিজাইনটার কনসেপ্টটা রেডি করছি। আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা একটা ডিজাইনের সবসময় চেষ্টা করবেন আপনারা যে লোগো বা ব্র্যান্ড কালার, এই ব্র্যান্ড কালার দিয়ে আপনারা ডিজাইনটা করার। তো এই ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা লুক এবং যখন ফেসবুক পেজে পোস্ট করা হবে তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে। বিকজ ব্র্যান্ড কালারটা একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক বেশি মানে সাইকোলজিক্যালি অনেক বেশি ভালো কাজ করে। এটা আপনাদের যে অডিয়েন্স থাকে, তো তারা জিনিসটাকে কালারটাকে আসলে অনেক ভালোভাবে চিনে। সো যখন এই কালারটা দেখে তখন তারা বুঝে ফেলে যে এটা এই ব্র্যান্ডের ডিজাইন। সো কালারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্র্যান্ডের ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো পোস্টারের ডিজাইনের ক্ষেত্রে কালারটা এভাবে ঠিক রাখা। সো ডিজাইনটা এইভাবে আমরা চ্যাটজিপিটিকে দিচ্ছি, চ্যাটজিপিটিকে কাছে আমরা এইভাবেই একটা মানে কী বলে যে মেইন ক্যাপশন যেটা, যে কামব্যাক দিতে বসছিলাম কিন্তু কামব্যাক হচ্ছে না। সো এইটা লিখে ওকে জাস্ট বলছি এই কনসেপ্টের উপরে একটা ইমেজ জেনারেট করে দিতে। সো সে একটা ডিটেইল একটা প্রম্পট লিখে দিয়েছে, তারপর আমরা চ্যাটজিপিটির মাধ্যমে কিন্তু এই ইমেজটা জেনারেট করছি। সো এটা আপনারা আশা করি পারবেন। সো এটা দেখানোর কিছু নেই। সো ওইভাবে করে আমরা চ্যাটজিপিটি থেকে ইমেজটা আনার পরে এখানে জাস্ট বসাইছি। অ্যান্ড তারপর যেটা করছি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। সো এটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে লেয়ারটা, এটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমরা জাস্ট সাবজেক্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি। তারপর যেটা আমরা করছি যে এখানে আমরা ক্যারেক্টারের পাশে একটু শ্যাডো অ্যাড করছি। এই শ্যাডোটা আমরা কীভাবে অ্যাড করছি, এখানে যদি আমরা লেয়ারটা দেখাই, এই যে এটা হচ্ছে শ্যাডো লেয়ারটা। অ্যান্ড আমরা যদি এটা অফ করে দেখাই, এখানে সরি মেইন ইমেজটা অফ করে দেখাই, তাহলে দেখেন এদিকে কিন্তু আমরা একটু হালকা যে বেগুনি কালার যে ডার্ক পার্সনটা আছে না, এটা আমরা হালকা চারপাশে দিয়ে একটু মানে এটা রাউন্ড শেপ করে আমরা একটু করে নিছি, মানে একটু শ্যাডো অ্যাড করে নিছি। সো তারপরে আমরা যেটা করছি যে ক্যারেক্টারের পিছনে আমরা একটু লাইট ইফেক্ট ইউজ করছি। সো এটা যদি আমরা দেখাই, এই যে এখানে একটা লাইট ইফেক্ট, এখানে একটা লাইট ইফেক্ট, মানে আমরা এখানে যদি একটু ভালো করে খেয়াল করি, এদিকে আমরা একটু হালকা মানে এই কালারটা হালকা একটু ইউজ করছি হাইলাইট করার জন্য, অ্যান্ড এদিকে হালকা একটু ভায়োলেট কালারটা ইউজ করছি। এখানে দুটা কালার হালকা হালকা করে ইউজ করছি যাতে সাবজেক্টটা একটু হাইলাইট হয়। সো তারপরে আমরা এখানে টেক্সট অ্যাড করছি। এখানে টেক্সট আসলে আমরা এখানে পরে বসাইছি। এখানে টেক্সট আসলে এদিকে থাকুক, আমি দেখাচ্ছি। এখানে টেক্সটটায় কর্নার একটা জাস্ট ডিজাইনের সৌন্দর্যের জন্য আমরা এখানে মেইনলি এখানে এটা বসাইছি। তারপরে আমরা এখানে যে এটা নিচে একটা ডুডলস অ্যাড করছি। এটা ডিজাইনের ফ্লো যেটা আছে, ডিজাইনের একটা ফ্লো আছে, এই ফ্লোটা বা ডিজাইনটা একটা দেখার সৌন্দর্য এটা ধরে রাখার জন্য মেনলি কিন্তু আমরা এই ডুডলসটা ইউজ করছি। আদারওয়াইজ আমরা কিন্তু এটা ইউজ করতাম না। জাস্ট এখানে ডিজাইনের সৌন্দর্যের জন্য আমরা এখানে নিচে এই টেক্সটের নিচে একটা ডুডলসটা ইউজ করছি। দেন লোগোটা আমরা আপনাদেরকে বলছি যে আমরা ব্র্যান্ড কালার ইউজ করেছি। এখানে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো কালারে আছে। সো এই দুটো কালারে কিন্তু আমরা
টোটাল ডিজাইনে ইউজ করছি। দেন এখানে আমরা দেখাই, এই হচ্ছে আমাদের মেইনলি যে টেক্সটটা। এখানে কিন্তু আমরা খুব একটা বেশি আমার ফন্ট ইউজ করি না। এখানে আমরা কামব্যাক দিতে বসছিলাম অ্যান্ড কামব্যাক হচ্ছে না। সো এখানে আমি একটু দেখাই, যদি আমি এখানে কি ইংলিশটা আসলে কী ফন্ট দিয়েছিলাম আমার খেয়াল নাই, পপিন্স মিডিয়ামটা আমরা ইউজ করছিলাম, দেখতে পাচ্ছেন এখানে পপিন্স মিডিয়াম। আর এখানে যেটা আছে, এখানে যদি দেখেন, এটা আমরা লিওনার্দো নরিথ লাইট ফন্ট যেটা আছে এটা আমরা ইউজ করছি। সো এখানে এই দুটো ফন্টে, আর এখানে মনে হয় এক্সট্রা লাইট হয়তো আমরা ইউজ করছি, একটু আমরা একটু দেখি এখানে কী ফন্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানেও লাইট ফন্টটা আমরা ইউজ করছি। আমরা যেমন আদার্স অন্য কোনো ফন্ট ইউজ করছি না, আমরা সর্বোচ্চ এখানে দুটো ফন্ট ইউজ করছি, এর বেশি ইউজ করি না। এখানে পপিন্স একটা ফন্ট, আর হচ্ছে লিওনার্দো নরিথ মিডিয়াম। সো এখানে আমরা কামব্যাক যেহেতু আমাদের মেইন টেক্সট, এটার জন্য পপিনটা আমরা একটু মিডিয়াম বা বোল্ডটা মনে ইউজ করছি, খেয়াল না এটা আমার সঠিক, হ্যাঁ মিডিয়ামটা ইউজ করছি একটু বোল্ড দেখানোর জন্য। আমরা বেশি বোল্ডটা ইউজ করি নাই এই কারণেই, কারণ এটা ডিজাইনের ফ্লোটা হয়তো নষ্ট করে ফেলবে, এই কারণে আমরা মিডিয়ামটা ইউজ করছি। আর ডিজাইনে আমরা খুব বেশি হেভি ভাইবটি দেখাতে চাচ্ছি না। কামব্যাকটা আমরা একটু মানে কী বলে এটাকে, যে আমরা সাইকোলজিক্যাল কনসেপ্ট হিসেবে আমরা এই ডিজাইনটার যে এটাকে কী বলে, মানে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এত বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি না, যেটার জন্য আমরা এখানে বড় ফন্ট নেই, একটু মিডিয়াম ফন্টটা ইউজ করছি। সো কামব্যাক তো এটা আসলে নর্মাল বিষয়, বা আমরা খুব একটা সিরিয়াস বিষয় দেখাতে চাচ্ছি না, এটা একটা নর্মাল বিষয় হিসেবে আমরা এখানে রিপ্রেজেন্ট করার জন্য এই বিষয়টা অ্যাড করছি। তো তারপরে এখানে আমরা একটু কালার অ্যাড করছি। এখানে আমরা যেটা করছি, টেক্সটের ভিতরে আমরা আদার্স কোনো কালার অ্যাড করি না, গ্রেডিয়েন্ট কালার বা সিঙ্গেল কোনো সলিড কালার আমরা ইউজ করি না। এখানে জাস্ট আমরা একটা লেয়ার নিয়েছি, লেয়ার নিয়ে এখানে ভায়োলেট কালারটা নিয়ে হালকা অপাসিটি কমাই দিয়েছি, একেবারে কমাই দিয়েছি পুরোপুরি, মনে করেন যে 18, 17 বা 15 মতো দিয়ে এখানে আমরা ব্রাশ করে দিছি। তো এভাবে জাস্ট ব্রাশটা নেবেন, ব্রাশটা নিয়ে কর্নারে, আচ্ছা এই যে এখানে নিয়ে কর্নারে জাস্ট এটা বড় করি, কর্নারে জাস্ট এভাবে করে আপনারা দিয়ে দেবেন, জাস্ট কর্নারে, আর আর কোথাও দেওয়া লাগবে না। তারপরে এখানে আমরা আরেকটু এখানে ডোরুস অ্যাড করছি। সেম আমরা ডোরুসটা কিন্তু লোগোর যে ব্র্যান্ডিং কালারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ডোরুসগুলো অ্যাড করছি। সো এখানে একটা ডোরুস দিছি আর এখানে একটা ডোরুস দিছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এখানে ডিজাইনের ফ্লোটে আমাদের রাখার মেইন উদ্দেশ্য। তারপর আমরা যেটা করছি, এখানে যে আমাদের এখানে আর মাত্র 1 মাস বাকি, এখানে আমরা জাস্ট একটা সিরিয়াসনেস বোঝানোর জন্য যে আমরা কামব্যাক দিতে বসছি বাট আমাদের হাতে সময় নেই, এই বিষয়টা একটা প্রপার একটা মেসেজ দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এই টেক্সট অ্যাড করছি যে আর মাত্র 1 মাস বাকি। এখানে আর মাত্র বাকি এটাকে আমরা হাইলাইট করি না, আমরা 1 মাস এটাকে হাইলাইট করছি, এই জন্য আমরা 1 মাস লেখাটাকে একটু বোল্ড করছি। সো মেনলি আমাদের জিনিসটা যে মেইন মেসেজ, কামব্যাক আমরা মাত্র সময় কম, আমাদের কামব্যাক দেওয়ার টাইম নেই, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমরা এরকমভাবে ডিজাইন কনসেপ্টটা সাজাইছি। অ্যান্ড আমরা দেখেন, আমরা কিন্তু এই লাইটের নিচে বা ল্যাম্পটার নিচে কিন্তু আমরা 1 মাস বাকি এই টেক্সটটা অ্যাড করছি। কেন অ্যাড করছি, তার মেইন রিজনটাই হচ্ছে এখানে আমরা যে প্রপার মেসেজ, বা এইটা হচ্ছে আমাদের মেইন যে টাইমের বিষয়টা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এটার জন্য আমরা একেবারে লাইটের নিচে একবার হাইলাইট করার জন্য এখানে এই বিষয়টা অ্যাড করছি। সো এটার ভিতরেও আমরা 2টা কালার ইউজ করছি। 2টা কালার বলতে আমরা দুই পাশে একটা ডোরুস সেট করে দিচ্ছি। সো ডোরুসটা একেবারে সিম্পল, আপনার ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে জাস্ট আপনারা স্মুথিংটা ফুল করে দেবেন, হার্ডনেসটা ফুল করে দেবেন, অপাসিটি ফুল করে দেবেন, মানে সবগুলো আছে সবগুলো ফুল করে দিয়ে জাস্ট একটু ছোটো করবেন, একেবারে ছোটো করে সার্কেল মার্ক করে এভাবে যদি আপনারা দিয়ে দেন, তাহলে আপনারা এরকম ডোরুস করে ফেলতে পারবেন। এটা আমার কোনো একটা কঠিন বিষয় না। তারপর সিমিলার আগের মতোই আমরা এখানে একটা লেয়ার নিয়েছি, লেয়ার নিয়ে জাস্ট ওইভাবে করে যে ইয়েলো কালারটা নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি, দ্যাটস ইট। এখানে মানে তেমন কোনো একটা কিছু করা হয়নি। তারপর এখানে আমরা যদি দেখি, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট হালকা একটু লাইট ইফেক্ট ইউজ মানে করছি, জাস্ট জিনিসটা হাইলাইট করার জন্য হালকা, এখানে খুব একটা বেশি আমরা লাইট ইফেক্ট ইউজ করিনি। তারপর এখানে আমরা কিছু লাইট ইফেক্ট ইউজ করছি, এখানে যেহেতু আমরা ভায়োলেট কালারটা ইউজ করছি, সো এখানে আমরা হালকা করে ভায়োলেট কালারের লাইট ইফেক্টটাই দিছি। সো আদার্স আমরা অন্য কোনো লাইট ইফেক্ট ইউজ করিনি। তারপর এদিকে আমাদের যে ব্র্যান্ডিংয়ের যে একটা টাইটেল থাকে, সো এটা আমরা ইউজ করছি যে সবার থেকে সেরা আমাদের কারিগরি পাঠশালায়, এটা আমরা ব্র্যান্ডিং টাইটেল হিসেবে এখানে আমরা ইউজ করে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে জাস্ট আর কয়েকটা এখানে এক্সপেরিমেন্ট করে দেখছি যে এটা এইভাবে ভালো লাগে কিনা। সো এগুলো দেখুন যেগুলো তেমন একটা ভালো লাগে নাই, এগুলো আমরা অনেকভাবে কালারগুলোকে আসলে এক্সপেরিমেন্ট করা লাগছে। সো ডিজাইনটা আসলে প্রপার আউটলুক দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেকভাবে এক্সপেরিমেন্ট করে দেখা উচিত। সো কোনোভাবে লাইটটা একটু এদিক সেদিক করে কয়েকবার আপনারা ডিজাইনটাকে একটু এদিক উল্টায় পাল্টায় লাইট ইফেক্টগুলো একটু এদিক সেদিক করে দেখবেন যে ভালো লাগে কোনটায়। সো এইভাবে করে আমরা ডার্ক
পিছনে লাইটটা একবার না দিয়ে দেখলাম, তারপর এদিকে একবার এইভাবে করে আমরা সবভাবে দিয়ে দেখলাম। সো এটা বাদ। সো এই পর্যন্ত লেয়ারের আপাতত কোনো কাজ নাই। সো এখানে আমাদের একটা কাজ করছি, হ্যাঁ এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে কি এখানে কি এটা আমার বলে কি মানে লেয়ারটা ডিলিট করে দিয়েছি কিনা আমি খেয়াল নাই। এখানে আমরা একটা আলাদা একটা লেয়ার অ্যাড করছিলাম এখানে, জাস্ট এখানে কতগুলা কি বলে একটা পিক্সেল আর্ট ইফেক্ট দেওয়ার জন্য। তো আমি আপনাদের দেখাই দিই পিক্সেল ইফেক্টগুলো আমরা কীভাবে দিই। তো এটা সিম্পল বিষয়, এখানে আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। তো ব্রাশ ইফেক্টে আমরা এখানে নিচে অলরেডি কিন্তু একটা মাস্কিং করা আছে, আমি যদি দেখাই, ও হ্যাঁ এখানে যে ব্লার করা আছে ব্লারের একটা আমরা ইফেক্ট দেওয়ার জন্য এখানে অ্যাড করছিলাম, বাট আমাদের মনে হয় নেট দরকার আছে। আমরা এখানে একটু ব্যাকস্পেস দিয়ে দিই, আমরা যে এখান থেকে যে ডিজাইনটা আছে, সো এটা আমরা ব্যাকস্পেস দিয়ে দিই, এখান থেকে আমরা এটাকে একেবারে আমরা ডিলিট করে দিই। ওকে, সো এখানে আমরা যেটা করব কন্ট্রোল অল্টার ই প্রেস করব, তাহলে কিন্তু আমাদের ইমেজটা টোটাল একটা ইমেজে কনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল অল্টার ই যদি আমরা প্রেস করি, সরি কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের প্রপার যে প্রত্যেকটা লেয়ার থেকে মার্জ হয়ে একটা কম্বাইন্ড একটা ইমেজে কনভার্ট হয়ে গেছে। তারপর এটাকে আপনারা যেটা করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তারপর এটাকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে একটা লেয়ার কপি করে নেবেন। তারপর যেটা করবেন আপনারা এখান থেকে আপনারা ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখানে কিন্তু দেখবেন যে ব্লার অপশন অনেকগুলো অপশন আছে। তারপর সেখান থেকে আপনারা যেটা করবেন পিক্সেলের একটা অপশন আছে, এখানে প্রেস করবেন অ্যান্ড মোজাইক যেটা সেটা প্রেস করে দেবেন। অ্যান্ড এখানে আপনার যেটা আছে 19, 20 বা 15 বা 16, 18 এরকম একটা দিয়ে ওকে প্রেস করে দেবেন। তারপর ফিল্টারে আবার যে এখানে দেখবেন অনেকগুলো অপশনের মধ্যে একটা আছে ফিল্টার গ্যালারি, উপরের দিকে আছে, সো এখানে প্রেস করে দিবেন। তারপরে এখানে যেরকম আছে ডিফল্ট যেরকম আছে এখানে আমার কোনো চেঞ্জ করার দরকার নেই, ওকে প্রেস করে দিবেন। তারপর এখানে আপনারা যে নর্মাল যেটা আছে এখান থেকে প্রেস করে এখানে লিনিয়ার ডটস করে দেবেন। দেন এখানে আপনারা মানে মাউসটা জাস্ট এখানে রেখে ওয়াল্ট যে বাটনটা আছে ওয়াল্ট বাটনটা প্রেস করে এখানে যে মাস্ক আছে মাউসটা এনে জাস্ট এই মাস্কিংয়ের এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। এখানে এখন আমরা চাইলে স্পেসিফিক একটা জায়গার মধ্যে চাইলে জিনিসগুলো অ্যাড করতে পারি। তো তারপর আপনারা অপাসিটিটা একটু কমায় রাখবেন, অপোজিটে আপনারা এই কত রাখবেন, এই 20-25-এর মতো রাখলে সবচেয়ে ভালো হবে। তারপর আপনার হার্ডনেস যেটা আছে হার্ডনেসটাও ফুল কমায় রাখবেন। তারপর এটাকে জাস্ট বড় করে এভাবে যদি আপনারা দেন অ্যান্ড ডিজাইনে যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। অ্যান্ড এভাবে করে আপনারা চাইলে সব জায়গার মধ্যে দিবেন, মানে যতটুকু জায়গায় আপনার ভালো লাগে মনে হয় যে ভালো লাগবে, তো আমরা ততটুকু জায়গার মধ্যে ইউজ করবো। তো এভাবে দিয়ে আমরা ডিজাইনটাকে একটু আরও ইনহ্যান্স করবো বা আর একটু প্রফেশনাল লুকটা ট্রাই করবো। সো এটা খুব একটা বেশি ইউজ করার দরকার নাই, এটা একবারে খুব নর্মালি ইউজ করলেই এনাফ। অ্যান্ড এখানে আমি আপনাদের আর্টের ট্রিক্স থেকে এখানে আমি আমার পূর্ববর্তী ডিজাইনে এই স্টাইলটা অ্যাড করি না, এখানে আমরা কেবল একটা এক্সপেরিমেন্টাল আমরা এটা অ্যাড করবো। তো এখানে যেটা করবেন এই লেয়ারটাকে একটা কাজ করবেন, কি কাজ, এখান থেকে আপনারা একটু ব্যাক স্পেস দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে যেটা লেয়ার যেটা আছে এখানে এটা থাকবে। এখানে যেটা করবো আমরা এই যে এই টেক্সট আছে না, এখন আপনাকে বা ওভারঅল আমরা প্রপার টেক্সটটাই আছে যেভাবে সে এই টেক্সটটা শুধু আমরা উপরে উঠে নেব এই লেয়ারটা। তো এটাই আমরা দেখি এই লেয়ারটা কোথায় আছে, যদি আমরা একটু এখানে যাই অ্যান্ড এটাকে যদি আমরা প্রেস করি, তো এটাকে আমরা সবার উপরে দিয়ে দেবো, একেবারে সবার উপরে। এক্সপেরিমেন্টালি আপনাদের এটা দেখাচ্ছি এটা আমরা কী করবো। এখন জাস্ট এখানে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আবার এটাকে করে নেব অ্যান্ড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আবার কন্ট্রোল প্লাস যেটা প্রেস করবো। দেন ফিল্টার ব্লার অ্যান্ড দেখবেন একটা অপশন আছে রেডিয়াল ব্লার, এটাতে আমরা প্রেস করবো। অ্যান্ড এইটাকে আপনার সর্বোচ্চ 12 দিয়ে দিলে এনাফ, 12 দিয়ে দিলেই হবে। এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। অ্যান্ড এটাকে আমরা সিমিলার ওয়েতে কন্ট্রোল অল্টার প্রেস করে মাস্কিং করে দিব। অ্যান্ড ব্রাশ টুলটা নিয়ে এখানে ব্রাশ টুলটা নিয়ে সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাস্কিং করার পর এখানে যে কালার প্যালেটটা আছে না, এখানে এই কালারটা যেন অবশ্যই সাদা কালার থাকে। সাদা কালার মানে হচ্ছে আমরা অ্যাড করবো, আর ব্ল্যাক কালারটা যদি আমরা অন করি এটা মানে হচ্ছে আমরা রিমুভ করবো। সো আমরা সাদা কালারটা সিলেক্ট করে রাখবো। তারপর জাস্ট এভাবে করে যদি আমরা বিষয়টা অ্যাড করি তাহলে এখানে একটা ইফেক্ট চলে আসবে। এটা যদি আমরা একটু অপাসিটিটা বাড়াই, কারণ ইফেক্টটা আমাদের ভালো করে বোঝানোর জন্য মানে যতটুকু পারেন এটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, তো এখানে একটা মোটামুটি একটা ইফেক্ট চলে আসে। সো এখানে আমরা একটু বেশি ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আমরা যেটা করবো একটু বড় করব, একবার প্রেস করবো, একবার, খুব বেশি না একবার। সো এই ক্ষেত্রে আমাদের সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যায়। তো
তো এভাবে করে চাইলে আপনারা একটা ডিজাইনের সুন্দর কনসেপ্ট রেডি করতে পারেন। এটা আপনারা জাস্ট নর্মাল একটা দেখাইলাম। তো তারপর আপনারা জাস্ট কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে কিন্তু আপনারা ইমেজটা জাস্ট সেভ করে দেবেন। আর একটু আপনারা ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যে একটু এদিক সেদিক করে দেবেন, হালকা খুব একটু বেশি কালারের কাজ করা লাগবে না, এখানে সবই ব্যালেন্স আছে। জাস্ট এক্সপোজটা যদি আপনার 10-20 রাখেন, যদি আপনাদের দেখে দিই আমি, তো এখানে দেখাই দিলে বেস্ট হবে। কন্ট্রোল অল্টার শিফট ই, এখানে এটাকে স্মার্ট কনভার্ট টু স্মার্ট আপডেট করে আমরা এখানে ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যে যাই, অ্যান্ড জাস্ট আপনারা যেটা করবেন দেখাই কেমন দেখা যায়, এটাকে 20 রাখবেন। কন্ট্রাস্ট একটু হালকা বাড়াবেন, হালকা না খুব বেশি বাড়ানোর দরকার নেই, হাইলাইটটা একটু বাড়াবেন। তারপর শ্যাডোসটা একটু কমাই দিয়ে, হাইলাইটটা বাড়াই দিয়ে, ব্ল্যাকটা একটু কমাই দিয়ে, তারপর যেটা করবেন টেক্সচারটা একটু, টেক্সচার ক্লারিটি এটাই হচ্ছে মেইনলি আসল বিষয়। টেক্সচারটা 20 রাখবেন, ক্লারিটিটা হয়তো আপনারা চেষ্টা করবেন 10, 12 বা 13 এরকম রাখিয়ে দেবেন। সেটাকে আমরা একটু কমাই রাখি। দেন ওভারঅল সব কিছু ওকে। এখানে কালার কারেকশন করার আপাতত তেমন কিছু নেই, আমরা কালার কারেকশন এখানে করবো না। যদি আপনার কালার কারেকশন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা যেটা করবেন, এখানে এই লেটার উপরে যে এখানে নিচে দেওয়া অনেকগুলো অপশন আছে, এখান থেকে এই অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে সিলেক্টিভ কালার নামে একটা অপশন আছে। এখানে যাওয়ার পর আপনার যেই কালারটা স্পেসিফিকলি চেঞ্জ করতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন ওটাকে আপনারা দিয়ে দেবেন। কারণ এখানে আমাদের বেগুনি কালার বা ম্যাজেন্টাস কালারটা সিলেক্ট করে এখানে দিলেই আমরা বেগুনের কালারটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। তো এইভাবে করে চাইলে আপনারা চাইলে কালারটা কন্ট্রোল করে নিতে পারেন। অথবা আপনারা যদি ব্লুতে ক্লিক করেন, সো সেখানে আপনার ব্লু কালার যে জায়গাগুলো আছে এইগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এইভাবে চাইলে আপনার কালারটাকেও ফিক্স করে নিতে পারেন। সো আশা করি আপনাদের এই ডিজাইনটার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। একটা ডিজাইনের কনসেপ্ট থেকে শুরু করে কীভাবে একটা সুন্দর করে একটা কনসেপ্ট রেডি করতে হয়, বা মানুষের যে হুক বা অ্যাটেনশনটা কীভাবে ডিজাইনের মাধ্যমে নিতে হয় সেটা বুঝাতে পেরেছি। আর আশা করি আপনারা এই ভিডিও থেকে বা এই ব্রেকডাউন থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের টিউটোরিয়াল পেতে চান বা কী ধরনের ব্রেকডাউন পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করবো আপনাদের সেই সকল টিউটোরিয়াল বা ব্রেকডাউনগুলো দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।